আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া গোডাউন মালিক গঙ্গাধর দাসকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। এই ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকা এলাকা জুড়ে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দমকল ও উদ্ধারকারী দল সূত্রে জানা গিয়েছে, সর্বশেষ তল্লাশিতে ঘটনাস্থল থেকে আরও ৪ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মোট ১৭ জনের দেহাংশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া দেহাংশগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কলকাতার কাঁটাপুকুর মর্গে। দেহগুলির অবস্থা এতটাই পুড়ে গিয়েছে যে অনেক ক্ষেত্রেই শনাক্তকরণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অগ্নিকাণ্ডের খবর সামনে আসার পর থেকেই গঙ্গাধর দাস গা ঢাকা দেন। তার মোবাইল ফোনও দীর্ঘক্ষণ বন্ধ ছিল। এরপর পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। মঙ্গলবার নরেন্দ্রপুর থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অবশেষে গড়িয়া এলাকা থেকে বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার। তিনি জানান, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। J11L এবং সেকশন 26 ফায়ার সার্ভিস অ্যাক্টে 1950 তাতে এফআইআর স্টার্ট হয়। তারপরে ওনারা আজকে অ্যাডিং সেকশনের প্রেয়ার করেন, যেটা আদালত মঞ্জুর করেছেন। 105(2), 223, 288, 118(2), 109 এবং 3 ব্র্যাকেটের মধ্যে 5 বিএনএসএ। এখানে আমার একটা বক্তব্য ছিল যে কালপেবল হোমিসাইড এবং অ্যাটেম্পট অফ মার্ডার দুটো একসাথে চলে কি করে। যাই হোক, সেটার উত্তরের জন্য অপেক্ষায় থাকলাম।